আচ্ছা, সো আমরা আমাদের কথা অনুযায়ী আমরা ফার্স্টে ডোমেইন কিনেছি, হোস্টিং কিনেছি, ডোমেইন হোস্টিং মার্জ করেছি, কন্ট্রোল প্যানেল হোস্টিং এর সি প্যানেলে আসছি, সি প্যানেলে এসে পাসওয়ার্ড চেঞ্জ করলাম, ডোমেইন অ্যাড করলাম সি প্যানেলে। এই পর্যন্ত দেখা শেষ। এবার পরের স্টেপটা কি ছিল আমাদের? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। রাইট, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা। যে আমরা আমাদের যে কাজ করা করেছি, এই অ্যাড অন ডোমেইন অপশনটা শুধুমাত্র তখনই ইউজ করবেন যখন আপনি আর একটা ডোমেইন অ্যাড করতে যাবেন নতুন ভাবে, ঠিক আছে? তখন এটা অ্যাড করবেন, এছাড়া আপনাদের কারো এটা করতে হবে না। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য একটু নিচে আসবেন। নিচে এসে এই যে সফটাকুলাস একটা অংশ আছে, এই যে দেখেন সফটাকুলাস, এই যে সফটাকুলাস এই অংশটার মধ্যে প্রথমে আছে দেখেন ওয়ার্ডপ্রেস, তাই না? সো সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য এই সফটাকুলাস এই অংশের মধ্যে আসবেন, এসে এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। সো আমরা ওয়ার্ডপ্রেসে আসলাম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আসলাম। আসার পরে এই যে ইনস্টল এই অপশনটায় ক্লিক করলাম। এখন ওয়ার্ডপ্রেসের ভার্সন চলছে 4.4.2, এই ভার্সনটা চলছে। রিলিজ ডেট কত? 2/2/2016। অলওয়েজ আপনার ওয়ার্ডপ্রেসটাকে আপডেট রাখবেন, অলওয়েজ আপডেট রাখবেন। ব্যাকডেট ওরা আপডেটটা এই জন্যই করে যে পুরনো যে অপশনটা আছে বা পুরনো যে ভার্সনটা আছে, ওই ভার্সনটা যখনই হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে বা এই ধরনের কোনো সিকিউরিটি ইস্যু দাঁড়ায়, তখন এরা আপডেট আনে। সো অলওয়েজ নিজেটাকে আপডেট রাখবেন, তা না হলে এই ধরনের সমস্যায় পড়বেন। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা আপনার মাস্ট মনে রাখতে হবে বা করতে হবে, এটা লিখে নিন অবশ্যই। একদম প্রথমে দেখেন আমাদের কি কোনো ডোমেইন অ্যাড করা লাগছে? এইখানে কিন্তু অটোমেটিকলি ফাল্গুন আসিফ দেখাচ্ছে, তাই না? এখন যদি আপনি ওইখানে আরেকটা ডোমেইন অ্যাড করতেন, তাহলে এখানে আরেকটা অপশন দেখাতো, সেই ডোমেইনটা এখানে দেখাতো। কিন্তু যেহেতু আমাদের এটা অটোমেটিক অ্যাড করাই ছিল, সো এই জন্য আমাকে এটা অ্যাড করতে হয়নি, বা সে আমাকে অ্যাড করতেও দেয়নি যে না আমার ডোমেইন অ্যাড করার দরকার নাই। ঠিক আছে? চুজ প্রোটোকল কি অটোমেটিক আছে? হ্যাঁ, চুজ প্রোটোকল এই অপশনে দেখেন, চুজ প্রোটোকলের মধ্যে 4টা জিনিস আছে। এখন এর মধ্যে নিচের যে দুটো, এই দুটো আপনাদের না, HTTPS আপনার নাই, এটা আপনি নেননি। সিকিউর সফটওয়্যার লেয়ার এই অপশনটা আপনার নাই, সো এই দুটো অপশন বাদ। এই দুটো অপশন এর মধ্যে আপনি অলওয়েজ এই www সহ যেটা আছে এটা রাখবেন। গুগল অলওয়েজ সাবডোমেইন পছন্দ করে, আপনাকে অলওয়েজ সাবডোমেইনই রাখতে হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে? সো এইখান থেকে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমরা কি চিহ্ন দেব? http www দিয়ে। সো ফোন করে দিন বলেন, এই www দেওয়ার পরে যখন আমার সাইটে যখন দেখাবে ব্রাউজারে, তখন কি পাশে www শো করবে? হ্যাঁ, শো করবে। আর আমি যদি www লাগিয়ে ওটা দিতাম, তাহলে www শো করবে না। আচ্ছা, আর এটা যদি আগে করা থাকে যে www ছাড়া, সেটা থেকে আমরা নতুন করে চেঞ্জ করতে পারবো। আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে চেঞ্জ করতে পারবেন। আবার নতুন করে চেঞ্জ, হ্যাঁ, সেটা থেকে আমার সাইটে টাকা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। যদি ব্যাকআপ না থাকে তাহলে যাবে না। একটা ব্যাকআপ নিয়ে নেবেন, ব্যাকআপ নিয়ে তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আবার ব্যাকআপে রেজিস্টার দিয়ে নেবেন, তাই গেল। আচ্ছা, এই পার্টগুলো ভালোভাবে খেয়াল করেন, তাহলে কিন্তু ভুলে গেলে আর ঝামেলা। এবার দেখেন ইন ডিরেক্টরি, এইখানে মনে করেন আমি যদি এরকম লিখি, অনেকে এরকম দেখবেন, আমি যদি লিখি ব্লগ, তাহলে এই যে ব্লগ লিখলাম, তাহলে যেটা হবে অলওয়েজ ওনার সাইট যখন আসবে বা কোনো কিছু পোস্ট করবে, এইভাবে দেখাবে। ফার্স্টে www.falgunasif.com/blog/ এবার হচ্ছে সেই পোস্ট। তাহলে বোঝা গেছে যে এইখানে এইটুকু থাকবেই, তার সাথে এক্সট্রা একটা ডিরেক্টরি আমি অ্যাড করে দিলাম ব্লগ। এইখানে যদি আমি ব্লগটা দেই, এটা একটা বিশাল বড় খারাপ একটা অভ্যাস, ব্যাড প্র্যাকটিস, যেটা আমরা যদি না জানি অনেক সময় ভুলে পড়ে ফেলি, যে যেহেতু অপশন আছে টেক্সট দেওয়া, দেখে টেক্সট দিলে কি হয়। সো এইটা কখনো দিবেন না, এটা অলওয়েজ ফাঁকা থাকবে, কারণ কখনোই আমি আমার সাইটের পরে .com এর পরে আছে সবসময় আমার পোস্টের ইউআরএল চলে আসুক, আমি আদার্স কিছু চাই না। সো এই জন্য এই যে ইন ডিরেক্টরি এটাকে ফাঁকা থাকবে, এখানে কিছু দিবেন না। ওকে, এবার আসি নেক্সট স্টেপে, সাইট নেম। আচ্ছা,
সাইট নেম, এই যে সাইট নেম আছে, সাইট নেম এইখানে আপনি আপনার সাইটের নাম দিবেন। এটাকে যদি চেঞ্জ না করেন কোনো সমস্যা নেই, পরে আপনি আবার সব চেঞ্জ করতে পারবেন, এই দুটো অপশন চেঞ্জ করতে পারবেন। আমি মনে করেন এখানে তাও চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস ব্লগ, তারপর ডেসক্রিপশন আর কিছু দিলাম না। এইখানে হচ্ছে অ্যাডমিন বা ইউজার নেম, এইটা হচ্ছে সেই অ্যাডমিন প্যানেল যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল। কারণ আপনাকে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এটা একটা অ্যাডমিন প্যানেল দিবে আপনাকে, তাহলে কাজ করবেন কিভাবে, কাস্টমাইজ করবেন কিভাবে আপনি, এই কাস্টমাইজ করার জন্য এইটা হচ্ছে সেই অ্যাডমিন প্যানেল। এখানে আপনি আপনার নাম দিতে পারেন চাইলে, আমি এটা দিলাম। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড, ভালো একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি মনে করি এখানে জাস্ট একটা খারাপ পাসওয়ার্ড দিই, ফাল্গুন ASIF 2016। পাসওয়ার্ডটা সবাই তো মনে রাখেন, ফাল্গুন আসিফের, এটা বড় হাতের। আচ্ছা, প্রথমটা একটা বড় হাত দিতে তাহলে সহজে মনে থাকবে। ফাল্গুন আসিফ 2016, এটা হলাম পাসওয়ার্ড। এইখানে অ্যাডমিন ইমেইল, এই যে অ্যাডমিন ইমেইল আছে দেখেন, এই যে আমি ইমেইলের কথা বলেছিলাম, এইখানে অ্যাডমিন ইমেইল যা দিবেন আপনি আপনার WP এর জন্য, সব ইমেইল বলেন যা বলেন নোটিফিকেশন সব ওই ইমেইলে যাবে। এইখানে আপনি আপনার রেগুলার ইউজ করেন যে মেইলটা, সেই মেইল আইডিটা এখানে দিয়ে দিবেন। রেগুলার যে মেইলটা আপনি ইউজ করেন এখানে এটা মুছে দিয়ে আপনি সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। থাকবে, আসছি সেটা পরে। কারণ এইটা হচ্ছে বিজনেস ইমেল, তাই না? আমরা তো এই ধরনের ইমেলকে বলে কি বিজনেস ইমেল। এগুলা এই বিজনেস ইমেল এখন আমরা ক্রিয়েট করা দেখিনি, এটা ক্রিয়েট করা দেখবো। আচ্ছা, এবার আসি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারণ এখানে তো আর বাংলিশ নাই, ইংলিশ। আচ্ছা, লগ ইন অ্যাটেম্পট, এইখানে দেখেন একটা বিষয় আছে। লগ ইন অ্যাটেম্পট আপনি যদি এটাকে টিক মার্ক দিয়ে দেন, তাহলে কেউ যদি ভুল করে বারবার লগ ইন অ্যাটেম্পট নেয় তাহলে তার আইপিটা ব্লক করে দিবে। এখন এখানে একটা ঝামেলা আছে, যদি নিজে কখনো ভুল করে ফেলেন, নিজে যদি বারবার দুইবার বা তিনবার ভুল করে ফেলেন তাহলে নিজের আইপিটা কিন্তু ওই সপ্তাহ বা এক মাসের জন্য ব্লক করে দিবে। সো এইটাকে যদি মনে করেন যে না আমি দিব না, না দিতে পারেন, আর ইচ্ছা হলে দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আসি অ্যাডভান্স অপশনে, এইটা খুব ইম্পর্টেন্ট দুইটা পার্ট, ডাটাবেস নেম এবং টেবিল প্রিফিক্স, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস চিন্তা করেন, যারা হ্যাকিং করে, হ্যাকার ওয়েবসাইট হ্যাক করে যারা, তারা কি জানে না যে ডাটাবেস অপশনে গেলে এইভাবে লেখাগুলো থাকে, WP দিয়ে 3টা নাম্বার দিয়ে দেয় বা এখানে WP দিয়ে 2টা নাম্বার দিয়ে দেয়, তারা জানে না? অবশ্যই তারা জানে। সো এই কারণে আপনাকে এই টেবিল প্রিফিক্স এবং এই ডাটাবেস নেম এই দুইটা চেঞ্জ করে দিতেই হবে, কারণ এটা হচ্ছে আপনার সাইডের সেই ডাটাবেস যেটা আপনি কারোর সাথে কখনোই শেয়ার করতে চাবেন না। অবশ্যই আপনাকে ডাটাবেস নেম এবং টেবিল প্রিফিক্স চেঞ্জ করে দিবেন। এইখানে চেঞ্জ করবেন কিভাবে, মনে করেন এইভাবে আমি কিছু একটা দিয়ে দিই, আর এই যে টেবিল প্রিফিক্সে আপনি সর্বোচ্চ 8 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারবেন। তো তার মানে 7টা ক্যারেক্টার দিবেন, 8 নম্বরে এসে আন্ডারস্কোর মাস্ট থাকবে, এটাই ঠিক আছে। আন্ডারস্কোর থাকবে, আন্ডারস্কোর আপনি বাদে এখানে বাকি ক্যারেক্টারগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি মনে করেন জাস্ট আমি এটা দিলাম, ঠিক আছে। এখন এই টেবিল প্রিফিক্স আমি এটা সেট করে দিলাম, ডাটাবেস নেম দিলাম। এটা কি সাধারণত কারো তো মনে রাখা সহজ না, তাই না? কেউ তো গেস করতে পারবে না। আপনি আমি দেখেছি বলে মনে রাখছি এখন, কিন্তু অন্য কেউ তো এটা গেস করবে না, কারণ হ্যাকার যারা তারা গেস করবে WP দিয়ে কিছু একটা আছে, কিন্তু এখানে তো WP আমি রাখি নাই, মুছে দিয়েছি। আচ্ছা, WP না দিলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যেটা, তবে এখানে যেন 8 ক্যারেক্টারের বেশি না হয়, তাহলে নেবে না। এবার হচ্ছে দেখেন ডিসেবল আপডেট নোটিফিকেশন, যে আপনি কি চান যে আপডেটের নোটিফিকেশনগুলো আপডেটের নোটিফিকেশনগুলো আসবে ওয়ার্ডপ্রেসে, এগুলো আপনি ডিসেবল করতে চান। সো আমরা তো ডিসেবল করতে চাই না, কারণ সে তো আমাকে নোটিফিকেশন দিক যে আপডেট আসছে। সো আমি এটা ঠিক দিলাম না, অটো আপডেট।
অবশ্যই আমি এটা ঠিক দেবো, কেননা আমি চাই আমার নিজের মনে নাও থাকতে পারে অ্যাটলিস্ট যেন অটোমেটিক আপডেট নিয়ে নেয়। অটো আপডেট ওয়ার্ডপ্রেস প্লাগইন, অবশ্যই ওয়ার্ডপ্রেস প্লাগইন যেগুলো আছে সেগুলো অটো আপডেট নিক। অটো আপডেট ওয়ার্ডপ্রেস থিম, এটা অটো আপডেট দেওয়ার দরকার নেই, কারণ আমি তো থিম প্রিমিয়াম ইউজই করি না। অটো আপডেট তো দূরে থাক, একটা $60 দিয়ে থিম কিনবো মাথা খারাপ। প্রিমিয়াম যদি আমি ইউজ করি তাহলে আমি অটো আপডেট কি তাহলে যদি আপনি অটো আপডেটেড দিয়ে রাখেন এবং আপনার যদি ওই থিমের মধ্যে থিমের যে কোডটা আছে, প্রিমিয়াম থিমের একটা কোড দেয়, ওই কোডটা যদি আপনার থাকে তাহলে যদি ওই থিম আপডেট হয় আপনার এটাও অটোমেটিক আপডেট নিয়ে নেবে, সাইটে ডাটা তো কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, এরপরে অপশনটা হচ্ছে ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপ। এইটা দরকার নেই, আমরা ব্যাকআপের জন্য অন্য সিস্টেম ইউজ করব। আমরা এদের যে বাই ডিফল্ট যে সিস্টেম আছে এটা ব্যাকআপের আমরা ইউজ করব না। সো এইখান থেকে আমরা ব্যাকআপের কিছু করব না, যেরকম আছে এরকমই রাখবো। নিচে একটা অপশন আছে যে তুমি একটা থিম সিলেক্ট করে দাও, তুমি একটা থিম চুজ করে দাও, তোমার ইচ্ছা মতো একটা থিম তুমি চুজ করতে পারো। এখন এখানে আমি কোনো থিম আবার চুজ করতে চাচ্ছি না, আমার দরকার নেই, আমি নিজে পরে দেখবো যে কিভাবে থিম ইনস্টল করতে হয় বা কি করতে হয়। আমার সব কাজ শেষ, লাস্টে এসে আমি এখানে ইনস্টল ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। প্রথম থেকে যার বললাম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা, এটা কি বোঝা গেছে? কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, সো আমরা ইনস্টল দিলাম। হ্যাঁ, এটা কিছু না, এটা কিছু দিব না, এটা খালি থাকবে, এটা আমার দরকার নেই কিছু দেয়া। আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম, তো এখন ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টলেশন তো কমপ্লিট করছি, কিন্তু আমি ইউজার নেম আর পাসওয়ার্ড কি দিছিলাম? ওই ফাল্গুন আসি 2016 ওর তো পাসওয়ার্ড আর কিসের ফাল্গুন। জি, যাক ভালো আছে, মনে রাখছেন, আমার তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন এই যে লিংকটা, এইটা হচ্ছে সেই আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের। হ্যাঁ, কোনটা? না না না, এইটাতে আমরা ক্লিক করি, যদি দেখেন কি হয় তাই দেখেন। ডাব্লিউপি অ্যাডমিন ক্লিক করলাম এখানে, এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সে লগইন নিয়ে আসছে আমাকে। এখানে আমি লিখলাম FALGUN। আচ্ছা, ফাল্গুনের এক বড় 62036 আমি দিলাম, লগইন করলাম। আমার সাইট এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। দেখি খুব কঠিন কিছু, খুব ইজি না, কিন্তু একটু নিজে চিন্তা করেন তো। জাস্ট 1 ঘন্টা আগেও আপনাদের কাছে কি মনে হচ্ছিল যে আজকে পুরো ক্লাসটা হয়তো বা খুব ইজি কিছু একটা ভয়ঙ্কর কিছু হবে, কিন্তু খুব ইজি প্রসেস না এগুলা, খুবই ইজি প্রসেস, খুবই সহজ। জাস্ট একটু মাথায় একটু ধরে রাখেন জিনিসগুলো, একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আরো ইজি হয়ে যাবে। এখন দেখেন, এখন আমি যদি আমার সাইডে যেতে চাই, আমি সাইডে যদি যাই, আমি সাইডে গেলাম, আমি কি www দিয়েছি? এই যে সাইড চলে আসছে, সাইড লাইভ। ওকে, আচ্ছা, আমরা সাইডে কিন্তু পাবলিশ করি না, তাহলে হোস্টিংটাই পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, সাইড ইনফরমেশন এটা হচ্ছে বাই ডিফল্ট, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ড, এটা প্লাগইনস, এই প্লাগইনে হ্যালো ওয়ার্ড প্লাগইন আর কি, এটা থাকে যে আপনাকে একটা জাস্ট উইশ দেয় আর কি, এছাড়া কিছু না। এখন